মাওঘাট যেতে পারবো না বলে কি ইলিশের ভর্তাও খেতে পারবো না? এটা আবার হয় নাকি? আসসালামু আলাইকুম, আতিফা শুনছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোথা থেকে এবং এই মুহূর্তে কি করছেন আর আমার ব্লগটি দেখছেন এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বেশ কিছুদিন ধরে আমি আমার ইলিশ মাছের লেজ এবং মাথাগুলো আলাদা করে রেখেছিলাম। লেজগুলো আলাদা করে রেখেছিলাম এই ইলিশের লেজের ভর্তা করব সেজন্য। আজকে ভাবলাম এই ভর্তাটা আমি করেই ফেলি আর সেজন্য ইলিশগুলো ভাজতে দিয়ে দিলাম। সবাইকে দেখেছি ইলিশ ভাজার পরে কাঁটাটা বেছে নিতে, কিন্তু আমি ভাবলাম ইলিশ ভাজতে ভাজতেই যদি বড় কাঁটাটা বেছে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হবে এবং সেই সাথে ইলিশগুলো যদি টুকরো টুকরো করে ভাজা যায় তাহলে এটার ভিতরটাও ভাজা ভাজা হয়ে যাবে। আর সেজন্যই আমি একটু চেষ্টা করছিলাম ইলিশের বড় কাঁটাটা বেছে বের করার। ইলিশ মাছের লেজে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে। যা হোক, অবশেষে আমি সার্থক এই এত বড় কাঁটাটা বের করতে পারার জন্য। এপাশে আরেক চুলায় আমি আরেকটা মাছ রান্না করতে বসিয়ে দিলাম। ভাবলাম ততক্ষণে ইলিশ ভাজাটা হয়ে যাক আর ততক্ষণে আমি আরেকটা মাছও তৈরি করে ফেলবো। মাছ রান্না আমি এতদিন ধরে যেটা করতাম, এবার আপুর কাছ থেকে শুনে আমি আরেকটা টিপস অবলম্বন করলাম। সেটা হচ্ছে মাছের মশলাগুলো কষার পরে সেখানে কাঁচা মাছটা দিয়ে সেই মাছটাকেও যদি আরেকটু কিছুক্ষণ কষে ফেলা যায় তাহলে কিন্তু মাছের স্বাদটা অনেক গুণে বৃদ্ধি পায়। রান্নার ছোট ছোট এই টিপসগুলোর জন্য কিন্তু আমি অনেক রিলস আপলোড করে থাকি। আপনারা চাইলে আমার সেই রিলসগুলো দেখতে পারেন। আর ছোটোখাটো টিপসের জন্য কিন্তু রান্নার স্বাদ বহুগুণে বৃদ্ধি পেয়ে থাকে। আর সেজন্যই আমি এই মাছটা খুব ভালো করে কষে ফেললাম। আমি চেষ্টা করি যার কাছ থেকে যেখান থেকে যেভাবে রান্নার টিপস শেখা যায় সেটা শিখে নিতে। কারণ আমার রান্না করতে খুব ভালো লাগে আর তাই এর খুঁটিনাটি টিপসগুলো আমি নিতে পছন্দ করি। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়েছে। আর এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। সেই সাথে মরিচটাও ভেজে নেব। আজকের ভিডিওটা এডিটিং করছি একটু অন্য অ্যাপসে। সেজন্য একটু আধটু ভুল হতে পারে। আশা করি আপনারা সেই ভুলটা মার্জনা করে নেবেন। সত্যিকার অর্থে এই অ্যাপসে আমি কখনো কোনো বড় ভিডিও এডিটিং করিনি। কিন্তু যেহেতু এখন বাধ্য তাই এখানে আমি বড় ভিডিও এডিট করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, তবে একটু আধটু ভুল তো হবেই, প্রথমবার বলে কথা। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর হালকা ব্রাউনি করে ভেজে নিয়েছি যাতে করে এটা খুব সুন্দর ক্রিস্পি হয় এবং ভর্তাটা খেতে খুব মজার হয়। সেই সাথে মরিচটাকেও আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমার পেঁয়াজ এবং মরিচ ভাজাটা কতটা সুন্দর হয়েছে, ঠিক যেন পোলাওয়ের উপরে দেয়া পেরেস্তার মতো। এরপর এত তড়িঘড়ি করে ভর্তা করেছি যে বাকি প্রসেসটা আমি দেখাতে পারিনি। এরপর আর তেমন কোনো প্রসেস নেই, জাস্ট ব্লেন্ডারে সবগুলো মিশ্রণ একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ইলিশ মাছের লেজের ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকে তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।